তাহলে আমাদের রিফ্লেক্স গেল, তাই না? রিফ্লেক্স হলো সুপারফিশিয়াল কি আছে, অ্যাবডোমিনাল আর হলো প্লান্টার। এটা রুট হলো T8 to T12 আর প্লান্টার হলো S1 S2, বাইসেপ সার্ভাইকাল 5-6 5-6 6-7, L3 L4 S1 L5, মনে আছে? শেষ। পাইপটা একটু আবার বলেন তো। L3 L4 এটা বলা অনেক আগে শেষ হয়ে গেছিল, আবার বলা এটা আবার বলা। এটা হলো L3 L4, নাম্বার 3 নাম্বার 4, ঠিক আছে? অ্যাঙ্গেল S1 L5 আর প্লান্টার। তারপরে আমরা রিফ্লেক্স দেখলাম। এখন যদি আমি রিফ্লেক্স করার পরে রিফ্লেক্স কি হইতে পারে, নরমাল, আর কি হইতে পারে, এক্সাজারেটেড হইতে পারে, ডিমিনিশন অ্যাবসেন্ট হইতে পারে। তাহলে এক্সাজারেটেড কি কি কারণে হবে আমরা জানি, আপার মোটর নিউরন লিশন, অ্যাংজাইটি, থাইরয়েড অ্যাসিড। আর ডিমিনিশন অ্যাবসেন্ট কিসে হবে, লোয়ার মোটর নিউরন লিশন, ডেভিস ডরসালিস, আর কিছু জানা আছে, হাইপোক্যালেমিয়াতে হবে, হাইপোথাইরয়েডিজমে তো ডেইলি রিল্যাক্সেশন হবে, ঠিক আছে? শেষ। রিফ্লেক্স গেল। প্লান্টার স্ট্যান্সার কি কারণে স্ট্যান্সার হলে কি হবে স্যার, ডক্সিফ্লেক্স অফ দ্য গেট টু থেনিং অফ দ্য আদার টু, এটা আজকেও ধরছে। কিসে হইতে পারে, আপার মোটর নিউরন লিশন, বিলো 1 ইয়ার, ডিপ কমা, কোসিক্টাল ফেস, এপিলেপসি, 4টা কজ মুখস্থ একদম বলে দিতে হবে। আর অ্যাবসেন্ট থাকলে কি হতে পারে, লোয়ার মোটর নিউরন লিশন। কি আনছেন আপনি? কি আনছিস?